আসসালামু আলাইকুম, স্বাগত। সবাই অনেক ভালো আছেন। 15,999 টাকায় ভিভো নিয়ে আসলো বাজেট রেঞ্জে তাদের নতুন একটি ফোন ভিভো Y16। এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ডি ফ্ল্যাট শেপ বডি শেপে আসা এই ফোনটি প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের কাছে রয়েছে। সো আজকে এই ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, অর্থাৎ এই ফোনটির ভালো দিক খারাপ দিক সহ সব কিছু নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ভিভো Y16 মোবাইলটির আউটলুকের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে রয়েছে শুটিং স্টার প্যাটার্নের কনসেপ্টে আসা ফ্লুরাইড টেক্সচারের ডিজাইন। দূর থেকে দেখতেও বেশ স্টাইলিশ লাগে। ফ্ল্যাট শেপড এই মোবাইলটির ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের দ্বারা তৈরি এবং রিয়ার প্যানেলের ক্যামেরা হাউসে রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেই সাথে 6.51 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 184 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো স্টেলার ব্ল্যাক। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ড্রিজলিং গোল্ড। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাকই মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস অ্যাঙ্গেল সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। সাউন্ডের বেসও আমি ওভারঅল ঠিকঠাকই পেয়েছি, তবে 100% ভলিউমে অনেক সময় সাউন্ড থেকে ডিস্টরশনে দেখা পাই। সো আপনারা ট্রাই করবেন 80 থেকে 90% পর্যন্ত এই মোবাইলের স্পিকারের ভলিউম ইউজ করার জন্য, তাহলে একদম স্মুথ সাউন্ড পাবেন। যাই হোক, ওভারঅল এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে ফানটাচ OS 12। সেই সাথে মোবাইলটিতে 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালোই ছিল। 4GB র্যামের পাশাপাশি এক্সট্রা 4GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে ওভারঅল র্যাম হ্যান্ডেলিংটা খুব সুন্দরভাবে করতেছিল। দ্যাটস আমরা অনেক হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করে মোবাইলটি থেকে কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট আমরা অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.51 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1600x720 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করেছি, তবে একেবারে ডিরেক্ট সানলাইটের নিচে অর্থাৎ ভরা দুপুরে এই ফোনটির ব্রাইটনেস আমাদের কাছে কিছুটা কম মনে হয়েছে। কিন্তু এই ফোনটা দিয়ে আমরা যখন ছবি তুলেছি আউটডোরে, তখন কোনো প্রকার আবার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে প্রাইস হিসাবে ডিসপ্লের চিন এরিয়াটা আমার কাছে স্লাইটলি মোটা মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির কালার টোন এবং ছবির কালার ডিটেলসও প্রবল লাইট কন্ডিশনে ছবি তুলে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই কাজ করছিল। সেই সাথে এজ ডিটেকশনের কথা যদি বলি, তাহলে আমার কাছে প্রাইস বিবেচনা ওভারঅল ঠিকঠাকই লেগেছে। অপরদিকে ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ভালো লাইট কন্ডিশনে মোটামুটি ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু মোবাইলটিতে কোনো প্রকার জাইরো VIS নেই, তো ভিডিও শুট করার পর ভিডিও থেকে আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে ছবি তুলে বেশ ভালো লেগেছে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যেটা আলটিমেটলি ভালোই লাগে। তবে ডাইনামিক রেঞ্জ খুব একটা স্ট্রংলি কভার করতে পারছিল না। সেই সাথে এজ ডিটেকশনও বেশ ঘাটতি ছিল, কিন্তু ওভারঅল লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি ওঠার কারণে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। ভিভো Y16 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। এবং এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে একদম এক্সট্রিম লেভেলের ইউজ, মানে টানা ইউজ করে স্ক্রিন অন টাইম বা চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা এই ফোনটি থেকে 5 আওয়ার্সের মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
12 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে পাওয়ার VR GE8320। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো eMMC 5.1 এবং এই ফোনটা রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 15,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 16,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,27,778, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 176, মাল্টি করে 968। স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 191 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 187 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটি দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে স্লাইটলি ল্যাগিং এর দেখা পেয়েছি, এটা অবশ্য খুবই স্বাভাবিক, বিকজ মিডিয়াটেক হেলিও P35 এক্সট্রিমলি গেমিং সেন্ট্রিক প্রসেসর না, বাজেট বিবেচনা যদি চিন্তা করি, বাট ওভারঅল গেমটা টুকটাক প্লে করা যায়। বাট অপরদিকে যখন আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি সেটার পারফরমেন্স কম্পেয়ার টু PUBG থেকে বেটার ছিল, খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট লং টাইম গেম প্লে করার সময় খুব একটা হিটিং পাইনি এই মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমস খেলার সময়। তার পাশাপাশি এই মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা আমাদের কাছে খুবই স্মুথ লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। সেই সাথে মোবাইলটিতে আমরা অ্যাশফান গেমটিও প্লে করেছি, যথেষ্ট স্মুথ ছিল। গেমের স্টার্টিংয়ের সময় নর্মালি অনেক সময় ডিলে থাকে, বাট এই ফোনটাতে আমরা কোনো প্রকার ডিলে পাইনি অ্যাশফান গেমসটা খেলার সময়। তার পাশাপাশি এই ফোনটি দিয়ে আমরা এই ফুটবল গেমসটাও খেলছি, সেটাও বেশ স্মুথলি খেলতে পেরেছি এবং অনেক ভালোই লেগেছে। এবং এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে যদি আপনি হেভি গেমিং করেন, স্পেশালি PUBG টাইপ গেম যদি একটু লং টাইম প্লে করেন তখন কিছুটা হিট হয়। এছাড়া আপনি যখন লং টাইম ভিডিও দেখবেন, স্পেশালি মোবাইলের ডেটা দিয়ে বা সিমের ইন্টারনেটের মাধ্যমে, তখন এই ফোনটা স্লাইটলি হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলের সাথে যে চার্জারটা এসেছে সেটা যদি আমি প্রাইস বিবেচনায় থিঙ্ক করি, 10 ওয়াটের জায়গায় যদি 18 ওয়াটের চার্জার দিয়ে আসতো তাহলে বেশি ভালো হতো। তার পাশাপাশি ফোনটার ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরাটা হলো 5 মেগাপিক্সেলের। আমি ফিল করি যদি এটা 8 মেগাপিক্সেলের হতো তাহলে ছবির কোয়ালিটি আমরা আরেকটু ভালো পেতাম। দেন সর্বশেষ যে কথাটা না বললেই নয়, এই ফোনের ডিসপ্লে অর্থাৎ সেলফি ক্যামেরাটা কিন্তু ওয়াটার ড্রপ অর্থাৎ নচ ক্যামেরা বা নচ রয়েছে। আমি মনে করি এটার পরিবর্তে যদি পাঞ্চল হতো তাহলে ওভারঅল সব দিক বিবেচনায় ঠিকঠাক হতো। দেন আর আমরা যদি কথা বলি এই মোবাইলটার বেস্ট সাইড নিয়ে, দেন আমি প্রথমে কথা বলবো এই ফোনটার ডিসপ্লে। এইচডি রেজলিউশনের ডিসপ্লে হলো, ফোনটার কালার টোন অনেক ভালো, কালার অনেক ভাইব্রেন্ট, দ্যাটস ওয়াই ভিডিও দেখে অনেক ভালো লাগে। তার পাশাপাশি যখন আমরা গেমিংও করেছি ভালো লেগেছে, বিকজ কালার টোনটা ভালো হলে গেমস টেমস খেলে ভিডিও দেখে ওভারঅল ভালোই লাগে। তার পাশাপাশি এই ফোনে কিন্তু চার্জ ব্যাকআপও যথেষ্ট স্মুথ, আর বডি শেপটা ফ্ল্যাট শেপ হওয়ার কারণে যে বিষয়টা হয় যে খুব ইজিলি কমফোর্টেবলভাবে হ্যান্ড গ্রিপ করে ইউজ করা যায় এবং দূর থেকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সও যথেষ্ট ভালো, আমি যদি বাজেট বিবেচনার অন্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করি। সেই সাথে এই ফোনের গেমিং এর কথা বলতে গেলে যেহেতু মিডিয়াটেক হলো P35 প্রসেসর, এটা আপনারা সবাই জানেন যেটা আসলে গেমিং সেন্ট্রিক প্রসেসর না, বাট স্টিল এই ফোনটা দিয়ে যদি আপনারা ফ্রি ফায়ার গেমস খেলেন বা কল অফ ডিউটি টাইপ গেমস খেলেন বা ফুটবল গেমসগুলি খেলেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। সেলফি ক্যামেরার কথা বলতে গেলেও ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালোই ছবি ওঠে। সেই সাথে মোবাইলটার UI পারফরমেন্সের কথা যদি বলি, এই মোবাইলটিতে Android 12 ভার্সনের পাশাপাশি ফোন টাচ ওএস 12 রয়েছে, তার পাশাপাশি কিন্তু 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে। বাট যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এই ফোনটার UI থেকে কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস পাইনি। নর্মালি ভিভো ফোনে এই ইস্যুসগুলো এমনিতেও থাকে না, সো আমরা অনেক হেভি ইউজ করো একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। এখন কথা বলবো সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি খুব একটা ফটোগ্রাফি না করলেও ডে টু ডে অনেক ইউজ করেন, তার পাশাপাশি অনেক ফোনে কথা টথা বলা হয় বা অনলাইনে ক্লাস করা হয়, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে থাকেন অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এগুলো অনেক দেখে থাকেন, তার পাশাপাশি আপনারা ফোনে অনেক ভিডিও দেখেন এবং সেই সাথে আপনি এমন একটা ফোন নিতে চাচ্ছেন যেটা চার্জ ব্যাকআপ আপনি যথেষ্ট ভালো চান, তাদের জন্য ওভারঅল রাইট নাও এই প্রাইস বিবেচনায় এই ফোনটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে। বাকি এটা আপনার চয়েস, যেটা আপনার ভালো লাগে সেই ফোনটা আপনারা কিনুন। তো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Vivo Y16 এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।